ঘরে হাঁটার মতো কোনো জায়গা নেই, সব জায়গায় বিড়াল আর বিড়াল। ৩ রুমের এই বাসায় প্রায় ১০০টি বিড়াল আর ১০টি কুকুর নিয়ে পরিবারের সাথে বসবাস করেন চাকুরিজীবী রিধিমা জামান রিমি। আমার সর্বপ্রথম একটা বিড়ালই ছিল, ওকে দিয়েই আমার বিড়াল পালা শুরু, আর এখন আমার ১০০। এই বিড়াল কুকুরদের জন্য তার ছাড়তে হয়েছে বাসা। প্রতি মাসে গুনতে হয় অতিরিক্ত প্রায় ১.৫ লাখ টাকা। এমনকি এদের রেখে শখের বসে ঘুরতেও যেতে পারেন না এই তরুণী। তবুও মায়ার বর্ষবর্তী হয়ে কাজ ছাড়া করেন না সন্তানতুল্য এই অবলা প্রাণীগুলোকে। আমি যখন সারাদিন পর পরিশ্রম করার পর বাসায় আসি, তখন এসে যখন আমি ওদের এখানে বসি, তখন আমার আলাদা একটা ভালো লাগা কাজ করে যে এটা আমার শান্তির জায়গা। সাভার নামাবাজার এলাকার বাসিন্দা রিধিমা জামান রিমির বিড়ালদের প্রতি এই মমতার শুরুটা হয় করোনাকালীন সময়ে। সেই সময়ে খেতে না পেয়ে রাস্তায় পড়ে থাকা একটি বিড়ালকে সযত্নে কোলে তুলে নেন তিনি। এরপরে একে একে প্রায় ১০০টি বিড়ালকে নিজের ঘরে আশ্রয় দেন এই তরুণী। বর্তমানে তার বাসার এমন অবস্থা যে যেখানেই চোখ যায় সেখানেই বিড়াল আর বিড়াল। আর এই বিড়ালের কারণে বাসায় ঠিকমতো ঘুমানোর জায়গা পান না পরিবারের সদস্যরা। বিছনায় বিছাইলে পরে ওরাই সবাই করে কি মধ্যেও গঞ্জানা মধ্যে কি গঞ্জানা, মানে ওরাই সব ওরাই ওদের কাছে থাকর লাগে। এখানে বেশিরভাগ বিড়ালগুলো যারা আসে, দেখা গেছে যে অনেকে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার এমনও বিড়াল আছে যাদেরকে মানুষ প্রচুর পরিমাণে মারছে। আমি আমার বাচ্চাদের চোখের ভাষা দেখে বুঝি অসুস্থ, আমি আমার বাচ্চাদের চোখের ভাষা দেখে বুঝি যে ওরা ভালো আছে, বা ওরা যে খাবে, বা ওদের ক্ষুধা লাগছে, বা ওদের পানি পিপাসা লাগছে, এই জিনিসটা পর্যন্ত আমি বুঝতে পারি। প্রাণীদের প্রতি এমন ভালোবাসার কারণে একের পর এক বাসা ছাড়তে হয় রিমির, শুনতে হয় নানা কটু কথা। তবে সেসবে কান না দিয়ে বিড়ালদের নির্ভরতার জায়গা হয়ে ওঠেন তিনি। বাসায় এই বিড়াল কুকুরদের পেছনে নিজের উপার্জনের সব টাকা খরচের পাশাপাশি বাবা ও স্বামীর থেকেও টাকা নিয়ে খরচ করতে হয় রিমির। প্রতি মাসে যার পরিমাণ ১.৫ লাখ টাকার আশেপাশে থাকে বলে জানান এই পশুপ্রেমী নারী। যেহেতু এখানে ফ্ল্যাট বাসা, বাড়িওয়ালার সাথে অনেক গ্যাঞ্জাম হয়, ওরা পিপটি করে, স্বাভাবিক পিপটিতে গন্ধ হবে, তো বাড়িওয়ালা তখন অনেক খিটখিট খিটখিট করে। তখন আমি আর আম্মা এই এলাকায় আসি। তারপর থেকে আমি এই যে এখন পর্যন্ত এখানে শেল্টার রান করতেছি। তো এটার খাবারটা আমি নিজেই যতটুকু পারি বেয়ার করি, সেটা আমার চাকরির মাধ্যমে। কিছুটা গিয়ে বাবার হেল্প নেই, কিছুটা হাজবেন্ডের হেল্প নেই। যেটা ট্রিটমেন্ট কস্ট, এটা অনেক বেশি পড়ে। যদি ভালো ঘর পাই তাহলে আরো সুন্দর ব্যবস্থা করি, যদি না হয় তাহলে যে এভাবে আমার কাছে ওরা থাকে। আমার মেয়ে যখন এই বিড়াল পালে তখন থেকেই আমরা একটু হেল্প করতেছি, কারণ এদেরকে আমাদের ভালো লাগে, সবসময় আমাদের কাছে বসে সয়, আমাদের কাছে এই লাগে, অনেকে অনেক কিছু বলতে পারে, বলে, কিন্তু সেটাকে আমরা কানে নিই না। পালন করি, মনে করেন রাস্তাঘাটে পড়ে থাকে, দেখতে খারাপ লাগে, মহব্বত লাগে যে আজকে ওরা যদি মুখে জবান থাকতো তাহলে ওরা চাইয়ে চিনতে খাইতে পারতো। এই কারণে আমরা দেখা সহ্য করতে পারি না। রাস্তাঘাটে অনেক বিড়াল কুকুর পড়ে থাকে, অসহায়